দেখুন, কথা হচ্ছিল যে এই দফায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়ায় সভা করবেন, কিন্তু তারপর সিঙ্গুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ মালদায় শনিবার এবং রবিবার যেহেতু সিঙ্গুর এবং ওই বন্ধ কারখানার জমিতে সভা, সবাই মোটামুটি ধরেই নিয়েছিলেন যে শিল্পায়ন, সিঙ্গুরে শিল্পায়ন এবং রাজ্যের শিল্পায়ন নিয়ে কোনো বড় বার্তা দেবেন হয়তো দেশের প্রধানমন্ত্রী। এবং ওই মঞ্চের ওপর একাধিক পদাধিকারী পরের পর বক্তৃতায় প্রায় সেই রকম ওই আমাদের টেলিভিশনের ভাষায় যাকে বলে টিজ করা, সেই রকম করেও ছিলেন, কিন্তু তারপরও সেই বড় বার্তা অধরা থেকে গেল। যারা ওখানে উপস্থিত ছিলেন অথবা সিঙ্গুরের সাধারণ মানুষ, কৃষক, তারা কি বলছেন, তারা কতটা হতাশ, এর পরের প্রতিবেদন। বলছে পাল্টাতে হবে, কি জমি পাল্টাবে, কি মমতা ব্যানার্জি পাল্টাবে, সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের জমিতে নরেন্দ্র মোদীর সভা, মহা আয়োজন। সিঙ্গুরের চাষের জমিতে প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড, কিন্তু সভা থেকে সিঙ্গুরের টাটাদের ফেরানো কিংবা আগামী দিনে বড় কারখানা করা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন আন্দোলনের সমালোচনা করা, কোনোটাই করলেন না নরেন্দ্র মোদী। একটা শব্দ মুখে আনলেন না। কিন্তু সিঙ্গুরের মানুষ তো অনেক আশা করেছিলেন, আশায় বুক বেঁধেছিলেন। তারা কি পেলেন? একটা কথা যদি বলতো যে না এই লোকগুলোকে আমি দেখবো, আমি শুনে শান্তি পেতুন, কিছুই বলেনি। একবার চিল্লে উঠলো, যত দর্শক আছে ভয় খেয়ে গেল যে এবার কিছু বলবে। তাও আমি বুঝতে পারি না যে কিছু বললো না, বলে ঠিক আছে তোমাদের পাশে আমি আছি, দেখছি কি করতে পারি। কারখানা যদি হয় কি, আদার্স লোক তো করতে পারে না, আপনি প্রধানমন্ত্রীর হাতে করে দেখান। একেই কংক্রিটের টুকরো শেষ করে দিয়েছে জমির উর্বরতা। কৃষিহীন কঙ্কালসার সিঙ্গুরে সেই কবে থেকে উঠছে শিল্প রব। তবে প্রধানমন্ত্রী আসবেন বলে রাতারাতি তিনটে হেলিপ্যাড তৈরি হয়েছিল সিঙ্গুরে। সভা মঞ্চে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল পিচ ঢালা রাস্তাও, আবার সেই কংক্রিট। সিঙ্গুরের জমির চরিত্র বদলায়, কিন্তু সিঙ্গুরের কৃষক, সিঙ্গুরের মানুষ, তাদের জীবন বদলায় না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিঙ্গুরের জমির মধ্যে একটা হেলিপ্যাডে। এই জমিতেই একটা সময় কারখানা গড়ে উঠেছিল। এই জমিতেই একটা সময় সেই কারখানা নজিরবিহীনভাবে চূর্ণ বিচূর্ণ করে কৃষকদের হাতে জমি ফেরত দেওয়া হয়েছিল। আয়োজন বিরাট, কিন্তু নিট রেজাল্ট কিছুই লাভ হলো না। এই যে খরচা হলো, আমাদের উপর দিয়ে যা হলো, সাধারণ মানুষ যে খরচাটা হলো সেটা আমাদের উপর ঘাড়ে চাপলো। কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাতে আশার আলো দেখেছিলেন কৃষকরা। কিন্তু রবিবার সূর্যাস্তের পর সিঙ্গুর আবার তলিয়ে গেল সেই অন্ধকারেই। আমরা ভেবেছিলাম হয়তো শিল্প করবে, কিন্তু কিছু বললই না। কোথাও শিয়াল চড়ে বেড়াচ্ছে, কোথাও ধানের বদলে একটু একটু সর্ষে চাষ হচ্ছে। আর মোদীর সভার পর ফের চোখে সর্ষে ফুল দেখছে সিঙ্গুর। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, সিঙ্গুর। প্রণদা, এই আশা কিন্তু আপনারাই জাগিয়েছিলেন এবং রাজ্য নেতারা কখনো বাড়ি বাড়ি গিয়ে, কখনো মঞ্চের ওপর থেকে প্রধানমন্ত্রী বসে আছেন, সেখানেও একটা ইঙ্গিত ছিল যে কিছু একটা সিঙ্গুরের জন্য বলবেন প্রধানমন্ত্রী। দেখুন, স্বর্গীয় রতন টাটা যেদিন এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, সেদিন একটা কথা বলেছিলেন যে আমি ব্যাড এমকে ছেড়ে গুড এমের দিকে যাচ্ছি। সেই গুড এমটা হচ্ছে নরেন্দ্র মোদী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, যিনি সাথে সাথে ফোন করে গুজরাটে স্বাগত জানিয়েছিলেন। সেই জন্যই তো আশা ছিল গুড এম, গুড নিউজ দেবেন। সেই নরেন্দ্র মোদী কালকে যে কথাগুলো বলেছেন, উনি একটা কথা বলেছেন, শিল্প তখনই আসবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিছু বিশেষ জিনিস আছে যেটা নিয়ে শিল্প হতে পারে। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের যে মৎস্যজীবী যারা, কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের জন্য একটা পোর্টাল তৈরি করেছে, পশ্চিমবঙ্গের সেই মৎস্যজীবীদের সেই পোর্টালে তার নাম নথিভুক্ত করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। শুনেছি আপনি যা বললেন, একটা সভা বলুন, এই সভায় নরেন্দ্র মোদী বলেন না, সব সবাই বলেন। সিঙ্গুরের মানুষকে তিনি কি দিলেন? দেখুন, শিল্প তো নরেন্দ্র মোদী করবে না, শিল্পপতিরাই করবে। শিল্পপতিরা যখন শিল্প করবে, আপনার যদি সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হবে এবং তারপরে দেবেন, মানে এটা এইরকম হলো। আমরা এই নিয়ে অনুষ্ঠানও করেছি। ভাবুন, এর আগে শুনেছিলাম যে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, আমাদের সরকার আসতে হবে। আমি বলছি, অনুপ্রবেশ বন্ধ হওয়া তো একটা দেশের সরকারের ন্যূনতম কর্তব্য, তাতে রাজ্যে ক্ষমতা বদলের কি সম্পর্ক? অনুপ্রবেশ বন্ধ করে আমার কোনো
অসুবিধা ছিল না প্রণয়দার কথা মানতে। এক হলো টাটার কমান্ড এরিয়াতে, অর্থাৎ টাটা প্রকল্প জমিতেই কেন এই সভাটা করা হলো, তার একটা উদ্দেশ্য নিশ্চয়ই রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ছিল। দুই হলো 400-র উপর চাষির অনুমতিপত্র নেওয়া হয়েছে, সবার জমি তারা পেয়েছে, অর্থাৎ 400 চাষি অনুমতি দিয়েছে বলেই আজকে সভাটা হয়েছিল। তাদেরকে অনুমতি নেওয়ার সময় বলা হয়েছিল নিশ্চয়ই একটা কোনো প্রধানমন্ত্রী আসছেন। আমি তো জানি ওইভাবে চেয়েছে, ওইভাবে চেয়েছে। আপনি কোনো বাইক দেখাতে পারবেন, কোনো চুক্তিবদ্ধ দেখাতে পারবেন, চুক্তিবদ্ধ দেখাতে পারবেন। এটা থেকে বলা হয় পরিষ্কার এই গল্পটাও আমি কিছুতেই মানতে রাজি না যে এখানে প্রধানমন্ত্রী কি করে বলবে। তাহলে আপনারই মানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি তো বললেন যে এই জমিতেই ইয়ে হবে, মানে শিল্প হবে। উনিও তো কেন্দ্রীয় মন্ত্রী, শপথ নেওয়া মন্ত্রী। আমি বলছি যে শুভেন্দু অধিকারীও তো বলেছেন টাটাকে পা ধরে আমি এখানে নিয়ে আসবো। এবং আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী এইভাবে তো বলতে পারতেন যে আমরা ক্ষমতায় আসলে এই জমি ইচ্ছা অনুসারে একটা হতে পারে যে প্রধানমন্ত্রীকে যে ভাষণটা তৈরি করে দেয় ভাষণে ছিল ওই যে নরেন্দ্র মোদী মমতার যে সেটিং, সেই সেটিং এর জন্য শেষ পর্যন্ত থেকে বেরোয়নি যে ওখানে শিল্প করবো। না হলে আপনি বলুন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাটা তাড়ানোর ভূমিকা নিয়ে কেন প্রধানমন্ত্রী একটি কথা বললেন না? দ্বিতীয় যেটা প্রধানমন্ত্রী কেন বললেন না ওই টাটা এলাকাতে চাষিদের জন্য আমি দ্রুত পরের প্রতিবেদন, তারপর আবার এই নিয়েই আলোচনায় ফিরবো। দেখুন, টাটা কারখানার জমিতে সভা করলেও রবিবার নরেন্দ্র মোদীর মুখে সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি। এই পরিস্থিতিতে অনেকের মুখেই সেই দিদি মোদি সেটিং এর তত্ত্ব। দিদি আর মোদি এখানে সেটিং এর ব্যাপার আছে, সেই জন্য দিদিকে চটাতে চাইছে না। দিদিমণি এসে কখন ঘোষণা করবে যে এখানে কবরস্থান হবে, বিশ্বমানের কবরস্থান করবে, সব জায়গাতে ধর্মস্থান করছে আর করছে। সিঙ্গুরের আন্দোলনের সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং কলকাতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে গেছিলেন। সেই ঘটনার এত বছর বাদে সিঙ্গুরে সভা করলেন নরেন্দ্র মোদী, কিন্তু একটিবারের জন্য টাটাদের কারখানার কথা তার মুখে শোনা গেল না, যার প্রেক্ষিতে সেটিং তত্ত্বে সরব সিপিএম কংগ্রেস। পশ্চিমবাংলার একটা বড় ইনভেস্টমেন্ট, যা কিনা বুদ্ধদেব ভট্টাচার্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর সঙ্গে লড়াই করে বাংলায় নিয়ে এসেছিলেন, তা যেন আবার গুজরাটে উড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়, তার জন্য বাংলায় কারখানা আটকাতে হবে। মমতা ব্যানার্জিকে ফান্ড করেছিল এই সময় গুজরাটের ব্যবসায়ী লবি, যাদের মাথায় ছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে। সুতরাং সেই সময় মোদী মমতা ব্যানার্জির এই নৈরাজ্যের ফলে কত বড় বেনিফিটেড হয়েছেন তা আমরা সবাই জানি। সুতরাং দুয়ে দুয়ে চার করতে একটা 5 বছরের বাচ্চারও কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে। নরেন্দ্র মোদীর মুখে শিল্পায়ন নিয়ে কোনো কথা নেই। সিঙ্গুর থেকে টাটারা কেন চলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিধ্বংসীকারী আন্দোলনের জন্য, সেটা নিয়ে নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। কেন বলবেন উনি? এটাই হচ্ছে সেটিং। বঙ্গ বিজেপি অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেওয়ার আপ্রাণ আপনারা চেষ্টা করছেন। সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি 2011 সালে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে নরেন্দ্র মোদীর নীরবতায় নিরাশ তিনিও। সার্বিক ব্যর্থতা শিল্প এবং কৃষির ক্ষেত্রে, এবং ব্যর্থতার সঙ্গে যে দুর্নীতি, এর প্রসঙ্গে তিনি নিজেকে জড়াতে চান না, তার দল বা সরকারকেও জড়িয়ে দিতে চান না। তাই সম্ভবত তিনি এ প্রসঙ্গকে সম্পূর্ণ নীরব রইলেন। চুপ থাকলেন নরেন্দ্র মোদী, কিন্তু তার নীরবতাই উস্কে দিল বহু প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।